কাজ শুরু করি। একটু খেয়াল করো, হ্যাঁ, টাইম চলে গেলে পরে আর কই পাবা। 1/3 লেফট সাইড sec x plus tan x, right side tan pi by 4 plus x by 2। ওকে, তাহলে এখন এইখান থেকে এখানে যাব। তোমরা অনেক অঙ্কেই পাই বাই 4 প্লাস এক্স বাই 2 অথবা পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 এই ধরনের প্যাটার্ন পাবা। এই যতগুলো অঙ্ক পাবা ততগুলো অঙ্কের কাজ একই রকম। এগুলোকে প্রথমে সাইন কজে ভাঙা। ত্রিকোণমিতির অঙ্কে সাইন কজে ভাঙা এটা মনে করো 99% অঙ্কে আমরা করে থাকি। আর যে 1% সেটা হলো ডাইরেক্ট সূত্র মিলে যায়, তাই করি না। কিন্তু ওই 1%ও সাইন কজে ভাঙলে হয়ে যেত, মানে সাইন কজে ভাঙলে 100% অঙ্কই হয়। তাহলে এই যে এখানে cos 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত এটা পেলাম। তো এখন এখানে x বাই 2 দেখতে পাচ্ছি, তাহলে এখানে x আছে, তাহলে এগুলো অর্ধেক করতে হবে। অর্ধেক করা শুরু করব। আচ্ছা, কিভাবে করব দেখো, এই সাইন x কে লিখব 2 সাইন x বাই 2 cos x বাই 2 লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন 1 কে লিখলাম সাইন স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। আচ্ছা, তাহলে উপরে সাইন থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার হবে, তাহলে সাইন cos দুইটাই থাকবে, তাই না? তার নিচেরটা cos 2 থিটা যে চারটা সূত্র আছে, বসো, এই চারটা সূত্রের কিন্তু আমরা এটা ইউজ করব। হ্যাঁ, এর আরো তিনটা আছে, আমি লিখলাম না। তাহলে cos স্কয়ার x বাই 2 মাইনাস সাইন স্কয়ার x বাই 2। আচ্ছা, ঠিক আছে। তাহলে উপরে কি হবে, এটা যেহেতু cos আগে সাইন পরে, তাহলে উপরেরটা আমরা cos আগে লিখলাম। হ্যাঁ, cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, গেল। আর নিচে হচ্ছে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2। এটা কাটা, তাহলে কত হবে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2। এই পর্যন্ত আমরা পেলাম। এখন এইখান থেকে এরকম সাইন টেন বানানো সহজ। আমরা যদি এটাকে এই জায়গায় 1 বানাই, দেখো এই জায়গায় কি করি, 1 বানাই। কিভাবে বানাবো, এইটা দিয়ে ভাগ করলাম উপর নিচে, তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে টেন এক্স বাই 2, এখানে হচ্ছে 1 মাইনাস এখানে টেন এক্স বাই 2। এখানে একটু গ্যাপ রাখলাম, বলো তো কেন? a প্লাস বি 1 মাইনাস এ বি, 1 দিলে কি এখানে ক্ষতি হবে? না। তাহলে টেন এ প্লাস টেন, হ্যাঁ 1 এর মান হচ্ছে পাই বাই 4, ঠিক। তাহলে এখানে আমরা এটা লিখে দিই টেন পাই বাই 4 প্লাস টেন এক্স বাই 2 1 মাইনাস টেন পাই বাই 4 টেন এক্স বাই 2। আচ্ছা, ফলাফল কি হচ্ছে এটার? প্লাস এক্স বাই 2। দেখো তো মিলছে কিনা? আমরা কি এটা বুঝেছি? 1 2 3 এটা এই cos x বাই 2 দ্বারা ভাগ করছি এখানে 1 বানানোর জন্য। আমার টার্গেট ছিল এখানে 1 বানানো, সূত্রের এখানে 1 থাকে। তাহলে কোনটা দিয়ে ভাগ করেছি? cos x বাই 2 দ্বারা ভাগ। এটা সিম্পল। আমরা কি এটা বুঝছি? তো এটা মুছলাম। এরপরে হচ্ছে আমরা করব হলো 4 নম্বর। 3 হয়েছে, ছবি তুলছো? আচ্ছা, একের 4। এখানে লেফট সাইড হচ্ছে
cot থিটা, রাইট সাইড হচ্ছে হাফ cot থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2। আচ্ছা, কোন সাইড থেকে কোন সাইডে যাব? আমরা এখান থেকে এখানে যাব না এখান থেকে? ঠিক আছে, তাহলে থিটা আমাদের বৃদ্ধি করতে হবে, থিটা বাড়াইতে হবে, রাইট? ডাইরেকশনটা ওইদিকে, রাইট সাইড হাফ। এই দেখো cot থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2। প্রথমে আমরা কি করব? সাইন কজ ভেঙে নেব, তাই না? এই যে cos থিটা বাই 2 sin থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হাফ। এখানে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, 2 sin থিটা cos থিটা কি হবে? sin 2 থিটা, আর উপরে হলো cos 2 থিটা, তাই না? তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা, ফলাফল cot থিটা। আমরা কি এটা বুঝেছি? এইখান থেকে ওখানে যাওয়ার জন্য কষ্ট করতে হতো ভালোই, তাই না? আচ্ছা, তো এখন এটা গেল 4 নম্বর। মুসলাম নাকি? তোমাদের আর লোক কই আসতেছে? আচ্ছা, আসো, তাহলে এটা মুছে ফেললাম। এরপর আমরা কত করব? 5 নম্বর। cos থিটা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস sin থিটা sin থিটা বাই 2 মাইনাস 1 প্লাস sin থিটা। আচ্ছা, রাইট সাইড কি হবে? tan থিটা বাই 2। তাহলে লেফট সাইড থেকে রাইট সাইডে যাব। তাহলে দেখো এটা ঠিকই আছে, থিটা বাই 2 এই জায়গা ঠিক নাই। তাহলে এটা আমরা কি করব? আগে এই যে এখানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এইখান থেকে এটাকে ভাঙলাম, তাই না? আর এখানে লিখবো হলো cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, রাইট? আচ্ছা, আর নিচে কি হবে? sin থিটা বাই 2 মাইনাস রুট ওভার একই, তাই না? প্লাস sin স্কয়ার থিটা বাই 2 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 cos থিটা বাই 2। এখানে কত হবে? স্কয়ার রুটে কাটা, a প্লাস b হোল স্কয়ার তো এখানে, তাই না? তাহলে হলো cos থিটা বাই 2 প্লাস থিটা বাই 2। এখানে sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে মাইনাস মাইনাসও কাটা, উপরে sin নিচে cos, tan, ওই যে হয়ে গেছে রাইট সাইড। আমরা কি এটা বুঝছি? গেল। এরপরে আমরা 6 নম্বর, 1-এর 6 এটা মুসলাম নাকি? একের 6 লেফট সাইড cos 4 থিটা বাই 2 প্লাস sin 4। পাওয়ার বেশি থাকলে অঙ্কটা একটু বড় হয় নরমালি, কারণ পাওয়ার কমাইতে টাইম লাগে। 3 প্লাস পাওয়ার কমছে, থিটা বেড়ে গেছে। থিটা কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। পাওয়ার কয় ভাগ হয়েছে? 4 ভাগের 1 ভাগ হয়েছে। পাওয়ার বাড়লে থিটা কমে, থিটা বাড়লে পাওয়ার কমে, বুঝছো? ওকে, তো এখন পাওয়ার কমাইতে গেলে থিটা বেড়ে যাবে। পাওয়ার কমানোর সূত্র কি? 2 cos স্কয়ার থিটা। সূত্র কি? 1 প্লাস cos 2 থিটা, আবার 2 sin স্কয়ার থিটা
1 মাইনাস কস 2 থিটা। এই সূত্রের মাধ্যমে পাওয়ার কমে থিটা বাড়ে, এটাই অ্যাপ্লাই করব, দুইবার অ্যাপ্লাই করব। আচ্ছা, ওইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো তার মধ্যে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার 1 হয়ে যাবে, সেটাও করা যায়। দুইটা পদ্ধতি দেখাচ্ছি। তাহলে দ্বিতীয় পদ্ধতিটাই আগে দেখাই, হ্যাঁ, ওইটা একটু বেশি তাড়াতাড়ি অঙ্ক হবে। এই যে, ঠিক আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 1 স্কয়ার মাইনাস, আচ্ছা, আর এখানে দেখো তো, ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। না, তোমরা বসো, আসছো সবাই? হ্যাঁ বসো। এখানে 2 cos থিটা বাই 2 sin থিটা বাই 2 এত দিয়ে দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম, তাতে এটা 4 হয়ে গেল, তাই না? 1/2 দেওয়া লাগবে তাহলে, কারণ 2 ছিল 4 হয়ে গেছে। তাহলে 1 মাইনাস হাফ, এটার কত হবে না, sin 2 থিটা না এখানে, sin 2 থিটা, তাহলে এই যে 2 থিটা হলো, মানে এখানে থিটা ডাবল হলো। তো এখন এই হলো একটা অবস্থা। এখন এই অবস্থায় আসছি, এখন আবার আমাকে এই থিটা বাড়াইতে হবে, পাওয়ার কমাইতে হবে, তাহলে এই সূত্র লাগবে। তাহলে 1 মাইনাস 1/4 দাও, 2 ছিল কত দিলাম, তাহলে কি হবে 1 মাইনাস 1/4, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখন 1 মাইনাস 1/4, এই 1/4 দিয়ে গুণ করে দাও, প্লাস 1/4 cos 2 থিটা। ফলাফল এটা ক্যালকুলেশন করলে কত হয়, 3/4 প্লাস 1/4 cos 2 থিটা। 1/4 কমন নাও, 3 প্লাস cos 2 থিটা, মিলছে? হ্যাঁ, এটা ছিল দ্বিতীয় পদ্ধতিটা। প্রথম পদ্ধতি যেটা বলতেছিলাম, এই সূত্রের মাধ্যমে দুইবার ইউজ করতে হবে করে করে। আচ্ছা, এটাই থাক না, আর দরকার নেই, না দেখাবো, বলো তো দেখি। হ্যাঁ, না যদি আবার কেউ ওই সূত্রে যায় তাহলে তো আবার আটকে যাবে, দুইটা পথ আছে। আর দেখে দিই বিকল্প, এই যে লেফট সাইড, cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। প্রথমে আমরা কি করব, 2 নিব, আমার সূত্র লাগবে তাই। আর 1/4 সামনে দিয়ে দেব, ঠিক আছে না? আচ্ছা, 2 cos স্কয়ার থিটা, ওই যে উপরে সূত্র ইউজ করো, 1 প্লাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। হ্যাঁ, এরকম গেল। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি 2a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার। কথা বলো না, শেষ করতে দাও, পরে কথা বলো না। দেখো এখানে 2, এটা কাটাকাটি হয় না, 1/2 হচ্ছে। তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন এটা আবার নামাইতে হবে, আবার হাফ দিয়ে 2 দাও, তাহলে 1 প্লাস এখানে হাফ দিয়ে আবার 2 দাও, 2 cos স্কয়ার থিটা। ফলাফল কত হবে, 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে না? 1/2, 1 প্লাস 1/2 প্লাস হাফ cos 2 থিটা, বুঝলাম। তাহলে 1/2, এটা হলো কত, 3/2, তাই না? 3/2 প্লাস হাফ cos 2 থিটা। তাহলে এখানে 1/2 কমন নিলাম, তাহলে 1/2 বাইরে ছিল, আবার 1/2 আসলো, 3 প্লাস cos 2 থিটা। আর এটাকে একবারে 4 লিখে দিই, হ্যাঁ, একবারে 1/4 সমান রাইট সাইড। এখন যে যেভাবে খুশি করুক, কোনো ব্যাপার না, একটা অঙ্ক অনেকভাবেই করা যায়। তা আজকে এই পর্যন্ত রাখি, আমাদের এক শেষ করে দিলাম, নেক্সট দিনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 2 থেকে দেখি, হ্যাঁ, 2 এর 2টা 7E চলছে ত্রিকোণমিতি, ইনশাআল্লাহ 2 থেকে শুরু করব। 2 এর 2, লেফট সাইডে কি বলা হয়েছে,
sin স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। রাইট সাইড কত? 3/2। আচ্ছা, তো এখন এইখানে দেখো মাঝে যোগ চিহ্ন আছে। কি আছে মাঝে? যোগ চিহ্ন আছে। তো যোগের যে সূত্রগুলো আমরা জানি, সূত্রগুলো যেমন ধরো sin c প্লাস sin d, সূত্র কি হবে? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এরকম 4টা সূত্র আছে। তবে 4টা সূত্রেরই যোগের সূত্রের ক্ষেত্রে উপরে কিন্তু পাওয়ার 1। উপরে কি পাওয়ার? আর এগুলোর পাওয়ার কত আছে? তার মানে পাওয়ার কমাইতে হবে, তাই না? তো পাওয়ার কমানোর সূত্র কি? 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। রিলেটেড সূত্র 2 cos স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস cos 2 থিটা। যদিও আমাদের এখন লাগবে না 1 প্লাস cos 2 থিটা, তাই না? আমাদের উপরটা দিয়েই হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, সবার সামনে একটা হাফ দিই আর 2 দিয়ে দিলাম। এই যে, ঠিক আছে। এখন 2 sin স্কয়ার থিটা সূত্র করে অ্যাপ্লাই করে দিই। 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, এই যে 1 মাইনাস cos 2 থিটা। দেখছো থিটা ডাবল হয়ে যাচ্ছে। এখানে থিটা বাই 2 ছিল, থিটা হয়ে গেছে। থিটা বাই 2 ছিল, থিটা হয়ে গেছে, মানে ডাবল হয়েছে। 60 ছিল 120, 60 ছিল 120। আচ্ছা, মোট 1 হলো 3টা, 1/2। মোট 1 হচ্ছে কয়টা? 3টা। তাহলে 3 লিখলাম মাইনাস cos থিটা, ঠিক আছে। এরপরে বাকি দুটা মাইনাস কমন নিলাম এখান থেকে। cos থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। হ্যাঁ, এখানে মিলে গেছে a প্লাস বি a মাইনাস বি। তাহলে সূত্র কি হবে? এখানে লিখতেছি সূত্র cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, ফলাফল হচ্ছে 2 cos a cos b। আচ্ছা, আরেকটা কথা, যদি এখানে এই দুটা মিল না থাকতো তাহলে কোন সূত্র পেতাম? cos c প্লাস cos d। এই যে মিল না থাকলে হলো cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। যদি মিল না থাকতো, ধরো এখানে 240 থাকতো, তাহলে তো মিল হতো না, তাই না? এই দুটো, তাহলে এটা c ধরতাম, এটা d ধরতাম, তাও অঙ্ক হয়ে যাবে না, তাও হবে না। হ্যাঁ, মিল ওই তো আমি এখানে মিল আছে বলতেছি কোথায়? এ বি এ বি, তাই না? এই এ অংশে আসার পর তুমি 3 রকম করতে পারো। এক হচ্ছে এটা বেসিক সূত্র, cos a প্লাস b সূত্র ভাঙে দিবা, এটা ভাঙবা, যোগ করবা, হয়ে যাবে 1। 2 হচ্ছে তুমি এই যে এই সূত্র অ্যাপ্লাই করতে পারো। 3 তুমি এইটা অ্যাপ্লাই করতে পারো। সবচেয়ে তাড়াতাড়ি হবে এটা দিয়ে। cos থিটা মাইনাস 2 cos a cos b, 3 মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা, cos 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ। তাহলে কত হবে না? 3 মাইনাস cos থিটা প্লাস cos থিটা কাটা গেলে 3/2 সমান রাইট সাইড। প্রুভড। কি বোঝা গেল? এরকম। এখন আমরা তাহলে কিউব থেকে একটা করি, 4 থেকে একটা করি। 4 এর অঙ্কগুলো একটু বড় হওয়ার কথা, কিন্তু এখানে একটা সুবিধা আছে কি, এইখানে যে কোণগুলো দিছে এই কোণগুলো এক্সাক্ট ভ্যালু দিয়ে দিছে, π/8, কোণ থিটা বা চলক দিয়ে দেয়নি, তাহলে সুবিধা। আচ্ছা, এটা বুঝলাম। হ্যাঁ, দুই 3 লেফট সাইড cos পাওয়ার 4
pi/8 cos power 4 3 pi/8 cos power 4 5 pi/8 cos power 4 7 pi/8 right side 3/2। আচ্ছা ঠিক আছে, এইখানেরও একই কথা, মাঝে যোগ আছে, যোগ করা যাচ্ছে না, পাওয়ার বেশি, পাওয়ার কমাইতে হবে। তাহলে এইখানে আমার লাগবে হচ্ছে 2 cos স্কয়ার pi/8 এটা হোল স্কয়ার মানে 4। কিভাবে কমাবো? হ্যাঁ কমানো যায়, কিন্তু কমানো যায়, কিন্তু আসলে আগে এরকম করে পাওয়ারটা কমাই নাও, বুঝছো? তুমি কমাই নিতে পারো, তা তো অঙ্কের মানের তো পরিবর্তন হবে না, শুধু শুধু লাইন বাড়বে না। তার সাথে দেখো এইভাবে তাড়াতাড়ি হয়ে যায় কিনা। হ্যাঁ আগে এইভাবে করে দেখবা, তারপর যদি থিটা কমান লাগে কমায়ও। মানে আগে করলে দেখা যাচ্ছে যে এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়, তো ওইটুকু করলেও এক্সট্রা হয়ে গেল শুধু শুধু। আচ্ছা 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা pi/4 1 প্লাস cos 2 থিটা 3 pi/4 1 প্লাস cos 2 থিটা 5 pi/4 1 প্লাস cos 2 থিটা 7 pi/4 এর উপরে স্কয়ার স্কয়ার। আচ্ছা তো এখন ভ্যালু যদি আমরা একটু খুঁজি, এগুলো ডাইরেক্ট ভ্যালু আমাদের জানা আছে, যেমন এটার মান 1/√2 বসাই দাও সুবিধা, এটার মান হচ্ছে -1/√2 তাই বসাই দাও। এটার মান কত? 5 pi/4 45 225 ডিগ্রি, 225 ডিগ্রি এখন তুমি চাইলে 90 ডিগ্রি 180 প্লাস 45 লিখতে পারো। তো 180 প্লাস 45 হলো কত? এই যে এখানে এখন কমাও, cos pi প্লাস pi/4 তাই না, এটা হোল স্কয়ার দাও। আর এখানে এই যে এখন কমাও 1 প্লাস cos, এখানে 7 ইন্টু 4 7 28 আর 5 7 35 28 315 ডিগ্রি, এখানে 315 ডিগ্রি আছে, তাহলে 360 মাইনাস 45 তাই না? ওকে ফাইন। তাহলে এইটুকু যোগ করলে কি হয়? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এইখানে কত হবে না 1 প্লাস cos 180 প্লাস থিটা মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট মাইনাস cos তাই না, মাইনাস cos 45, আর এখানে হলো প্লাসই হবে, cos এর ঘরই পড়ছে। আচ্ছা এখন কত হবে 1/4 2 ইন্টু 1 প্লাস 1/2 প্লাস এখানেও তো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার তাই না, টু আর এখানে হচ্ছে 3/2 2 এটা হলো 1 প্লাস 1/2 তাই না, 3 1/4 3 প্লাস 2 ইন্টু 3/2, তার মানে আবার কি হচ্ছে 6 তাই না, 6/4 3/2 রাইট সাইড। আমরা এটা বুঝছি, এই তো। তাহলে পাওয়ার 4 এটাও আমরা পারবো ইনশাআল্লাহ। এখন 3 নম্বরে চলে যাচ্ছি, 3 এর 1 2 3 3 এর 3টে দাগানো। আচ্ছা এটা মুছলাম নাকি? ওকে 3 এর
3 নম্বরটা 3 এর কি দেয়া আছে ফাই এত সমান হলো a cos থিটা cos ফাই এত সমান হচ্ছে b। আচ্ছা বেশ ভালো। তাহলে 1 নম্বরে কি বলছে প্রমাণ করতে বলছে কি হ্যাঁ cos থিটা প্লাস ফাই এত সমান হচ্ছে b square minus a square by a b square plus a square বিয়োজন যোজন। তার মানে আমি প্রথমে হলো b বাই a বের করব, তারপর স্কয়ার করব, তারপর বিয়োজন যোজন করব। আচ্ছা তাহলে এখন এটাকে একটু মডিফাই করে নিই। sin c প্লাস sin d আছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। b কে মডিফাই করো 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। সুতরাং b বাই a হলো 2 2 কাটা, এটা কাটা, তাহলে এই যে cos থিটা প্লাস ফাই বাই 2 sin থিটা প্লাস ফাই বাই 2, মানে কট লেখা যায়, দরকার নেই কট লিখে। তারপরে এখন কত হবে না, এই যে b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে হলো cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2। এখন আমরা বিয়োজন যোজন করি নাকি, b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কত হবে না cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2। আচ্ছা নিচেরটা যোগফল কত 1, আর উপরে হলো cos 2 থিটা, তাই না? ফলাফল cos 2 থিটা n লিখলে দেখা যাবে, দেখো তো ক্যামেরা cos এই তো শেষ, এই লাইন দেখা যাচ্ছে, ব্যাস এই তো চাইছে, তাই না? ডান, 3 এর 1 শেষ। তারপরে 3 এর 2 আচ্ছা এটা মুছলাম। 3 এর 2 3 এর 2 এর মানে বির মান দেয়া আছে, কি দেখাইতে বলছে এখানে cos half theta cos থিটা মাইনাস ফাই প্লাস মাইনাস হাফ, তারপরে ও a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকু না। আচ্ছা প্লাস মাইনাস হাফ, আচ্ছা তাহলে স্কয়ার করে যোগ করলে তো অঙ্ক হয়ে যায়। আমরা ডিসিশন নিচ্ছি কি দেখে বলো তো, এই পাশ দেখে, আগেরটাও তো তাই করছি, যে এর মান বির মানে বন্ধ বের করতে হবে। হ্যাঁ তবে স্কয়ার করে যোগ করো, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার কি কমন যাবে, 2 2 4 কমন যাবে, তাই না? 2 স্কয়ার 4 কমন যাবে, আর এই যে এটা কমন যাবে থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে কি থাকবে sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 থিটা প্লাস ফাই বাই 2। বুঝেছি? ধরো a স্কয়ার মানে কি 4 এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, b স্কয়ার মানে 4 এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, তারপরে কমন নিয়ে, আচ্ছা এইটুকু মান তো 1, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এত ইনটু 1। তাহলে এখন এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, cos এটার মান বের করতে হবে। তাহলে ঘোরাই লেখো 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এত সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথমে 4 এর পাশে পাঠাও, থিটা মাইনাস ফাই বাই 2 1/4 এইভাবে লিখলাম। হ্যাঁ প্রমাণে যেতে এরকম আছে কিছু, তাহলে cos এই যে এখানে সাজায় লেখো থিটা মাইনাস ফাই
প্লাস বি স্কয়ার প্রুভড। আমরা কি এটা বুঝছি? বুঝছি না? আচ্ছা, তারপর হলো tan এর এটা আছে। এখন tan আমরা কিভাবে বানাবো? 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ 1 নম্বরে এর আগে এই সেম অঙ্ক একটা করছিলাম আমরা আগের চ্যাপ্টারে, এখানে কিন্তু কন্টেন্টটা ছিল। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে কিভাবে কি করব দেখো। এখানে আমরা 3 নম্বর 4-এর 3 নম্বরে কি চাচ্ছে? এটা হলো 2 নম্বরে চাচ্ছিল তাই না? এটা হলো 2 নম্বরে চাচ্ছিল এমন। 3 নম্বরে কি চায়? tan থিটা মাইনাস ফাই প্লাস মাইনাস রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই। আচ্ছা ঠিক আছে, এই তো চাচ্ছে। তো দেখো আমি কিন্তু এটা চাইলেও এই 2 নম্বরটাই পর্যন্ত করব। cos এর মান করছি cos স্কয়ার। এখান থেকে আমরা cos স্কয়ার থেকে sec স্কয়ার যাব, sec স্কয়ার থেকে tan স্কয়ার যাব। cos স্কয়ারকে 1 করলে sec স্কয়ার যায়, sec স্কয়ার থেকে tan স্কয়ার চলে যাব। ঠিক আছে, এখান থেকেই এখানে এটা কত নম্বর ধরবো? ধরলাম এটা 1 নম্বর। আচ্ছা, তাহলে 1 নম্বর থেকে আমরা এখন কন্টিনিউ করি। cos স্কয়ারকে লেখা যায় কত? 1/sec স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। আর এই পাশে যা ছিল তা থাক, 1/4 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা উল্টাইলাম, sec স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এত সমান, তাহলে এটা কত হবে? 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 তাই না? তাহলে 4a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে tan এর স্কয়ার মান কত হবে? তাহলে tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 4 মাইনাস সরি এত মাইনাস হচ্ছে 1। তাহলে এখান থেকে আরেক লাইন করলে দেখা যাবে tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এখানে কত হচ্ছে দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু, তাহলে 4 মাইনাস হয়ে গেল না? তাহলে আরেক লাস্ট লাইন, সুতরাং tan হাফ থিটা মাইনাস ফাই এত সমান আছে প্লাস মাইনাস রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্রুভড। অল্প একটু জার্নি ওখান থেকে। cos স্কয়ার আসছে, cos স্কয়ার থেকে sec স্কয়ার বানায় tan স্কয়ার বানিয়ে নিলাম। অথবা আরেকটা পদ্ধতি ছিল, cos স্কয়ার আসছে sin স্কয়ার মান বের করতাম, ভাগ করতাম, tan স্কয়ার হয়ে যেত, রুট করে দিতাম। কি বলছি? cos স্কয়ার আসছে sin স্কয়ার বানাইতাম, sin স্কয়ার আর cos স্কয়ার মান ভাগ করে tan স্কয়ার পাইতাম, tan স্কয়ার থেকে রুট করে দিতাম, তাও হতো। যে যেভাবে খুশি করুক। বুঝেছি? আচ্ছা, 4-এর এখন অঙ্কগুলো 4-এর দেখো, বি করতে চাইছি। হ্যাঁ হয়েছে? বুঝলাম। ওকে, 4-এর 1-এর বি নম্বরটা করতে চাইছি। দেয়া আছে কি? 4-এর 1-এর বি করতে চাচ্ছি। দেয়া আছে a sin আলফা প্লাস b sin বিটা সমান c 1 নম্বর, a cos বিটা a cos আলফা প্লাস b cos বিটা সমান c 2 নম্বর। আচ্ছা, এটা দেয়া আছে। এখন বি নম্বরে আমাদের প্রমাণ করতে বলেছে কি বলো তো দেখি? cos হাফ আলফা মাইনাস বিটা এত সমান প্লাস মাইনাস হাফ রুট ওভার 2c স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই ab। আচ্ছা ঠিক আছে, তো
এটা প্রমাণের বিষয়। তো এখানে আমরা কি করব, এখানে আমরা সি ডি এর সূত্রে অ্যাপ্লাই করতে পারছি না sin c প্লাস sin t, কারণ এই এ বি আছে, তাই না? তো এখন আমরা যেটা করব, এই 2c স্কয়ার বানানোর চেষ্টা করি। 2c স্কয়ার কেমনে, এইটা স্কয়ার আর এটা স্কয়ার করে যোগ, 2c স্কয়ার বানানোর চেষ্টা করলে এটা হয়ে যাবে। এটার এ নম্বরে কি চাইছে, এ নম্বরটা যদি আমরা একটু দেখি, sin হাফ আলফা মাইনাস বিটা হ্যাঁ প্লাস মাইনাস হাফ রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার। আচ্ছা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার ডিভাইড বাই ab। আচ্ছা, স্কয়ার করে যোগ করা শুরু করো তো দেখি, একটা অঙ্ক করো দেখি পারো কিনা। হ্যাঁ ঠিক আছে, এই যে এটার মধ্যে এলে এখানে মাইনাস হবে, তাই না? আচ্ছা যাই হোক, এটা মাইনাস হবে, এটা তো পারছোই তোমরা, তাই না? আচ্ছা গেল। এরপরে আমরা 4-এর সবগুলোই পারবো ইনশাল্লাহ। 4-এর 2 দেখি, 4-এর 1 শেষ, 4-এর 2 এটা মুছলাম, একই রকম অঙ্ক ছিল। 4-এর 2 দেখো, আচ্ছা এটার মধ্যে কি বলছে, রুট ওভার 1 প্লাস n ডট tan আলফা বাই 2 সমান রুট ওভার 1 মাইনাস n ডট tan বিটা বাই 2। আচ্ছা এত হলে দেখাও যে কি দেখাইতে বলছে, cos বিটা সমান cos আলফা বাই মানে n cos আলফা। আচ্ছা ঠিক আছে, এটা দেখাইতে হবে। তো এখন আমরা এখানে একটু অবজার্ভ করি যে থিটাগুলোর অবস্থা কি, থিটাগুলো পূর্ণ অবস্থা আছে, এখানে অর্ধেক আছে, তাহলে এগুলো পূর্ণ করতে হবে। আর এখানে রুট ওভার আছে, ওখানে নাই, তার রুট ওভার তাড়াইতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে cos বিটা আলাদা করতে হবে, আলফার পাশে n থাকবে, বেশ ভালো। তাহলে অ্যানালাইসিস করা শেষ, এখন কাজ শুরু। তাহলে আমি n কে পারবো বিটা, বিটা এই যে এটাকেই পাশে নিয়ে আসবো, রুট ওভার 1 প্লাস n বাই রুট ওভার 1 মাইনাস n এত tan আলফা বাই 2 এত সমান হলো tan থিটা বিটা বাই 2। প্রথমে আমি আলাদা করে নিলাম, ওই যে বিটা আলাদা, n আর হচ্ছে আলফা এক পাশে, ওটা করে নিলাম। এখন দুই পাশে স্কয়ার করে দাও, tan স্কয়ার বিটা বাই 2 n 1 প্লাস n বাই 1 মাইনাস n, এখানে tan স্কয়ার আলফা বাই 2। তো এগুলোকে সাইন কজে ভেঙে দেই, কারণ প্রমাণের মধ্যে কি আছে, কজ আছে। আচ্ছা তাহলে সাইন স্কয়ার বিটা বাই 2 cos স্কয়ার বিটা বাই 2 1 প্লাস n সাইন স্কয়ার আলফা বাই 2 1 মাইনাস n cos স্কয়ার আলফা বাই 2। আচ্ছা হইলো, এইখানে একটা যোজন বিয়োজনের ছোট্ট আকৃতি দেখা যাচ্ছে, কিন্তু এই আকৃতি ওখানে নাই, তাহলে এটা ভাঙতে হবে। তাহলে যোজন বিয়োজন করে ফেলো, সাইন স্কয়ার বিটা বাই 2 প্লাস cos স্কয়ার বিটা বাই 2 সাইন স্কয়ার বিটা বাই 2 মাইনাস cos স্কয়ার বিটা বাই 2। ঠিক আছে, এই পাশে যোজন বিয়োজন করো, 1 প্লাস n সাইন স্কয়ার আলফা বাই 2 প্লাস 1 মাইনাস n cos স্কয়ার আলফা বাই 2 1 প্লাস n মাইনাস 1 মাইনাস n cos স্কয়ার আলফা বাই 2। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে কি হবে, উপরে 1 নিচে কি হবে, উল্টা সূত্র আছে, cos স্কয়ার আগে থাকা লাগবে, তাহলে মাইনাস cos 2 থিটা মাইনাস cos 2 থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। সূত্র কি এটা লিখে দেবো, এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা। এই সূত্রটা উল্টা ছিল, sin আগে cos পরে ছিল, এর জন্য মাইনাস দিছি, আর উপরে 1। এখন এইখান থেকে আমরা কি করব, 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে হলো sin স্কয়ার আলফা বাই 2, আর এখানে 1 দিয়ে গুণ করলে cos স্কয়ার আলফা বাই 2। বাকি এখান থেকে n কমন নিয়ে নিলে এখানে কি থাকে, sin স্কয়ার আলফা বাই 2 মাইনাস আলফা বাই 2। এটাকে আমরা বুঝছি, আমরা কি করছি, এই 1 দিয়ে এটাকে গুণ করছি, n দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করছি, n দিয়ে গুণ করছি, তারপর 1 গুলোর এক পাশে নিছি আর n গুলো থেকে n কমন নিছি, বুঝছি তো নাকি? এখন আবার নিচেরটা ফলো করো, উপরটা না বুঝলেও নিচেরটা ফলো করলে হয়ে যাবে। দেখো এই 1 এর সাথে এটা গুণ করলে কি হয়, আলফা বাই 2, আর এই মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে গেল, 1 এর ঝামেলা শেষ, এখন n এর ঝামেলা।
প্লাস এন, একবার এন কমন নেও কারণ এর সাথেও এন থাকবে, এর সাথেও এন থাকবে। সাইন স্কোয়ার আলফা বাই 2 আর এই মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার আলফা বাই 2, সিম্পল। যদি না বুঝতে পারো আগে গুণ করবা, তারপরে এক পাশে করে কমন নিবা, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও শেষ করে নি। এখানে কি হবে 1 বাই, প্রমাণিত কজ আছে তাই না, কজ হচ্ছেও, এই যে। আচ্ছা উল্টাই দিচ্ছি, একটু পরে দিই, মাইনাস কজ বিটা। তাহলে এখানে মান কত, এটুকুর মান 1, আর এটা হলো উল্টা আবার আছে তাই না, তাহলে মাইনাস এন কস 2 থিটা। আবার এখানে হচ্ছে আবার একই মাইনাস কস 2 থিটা প্লাস এন ইন্টু 1। ঠিক আছে, কাজ প্রায় শেষ। এটা উল্টায় দাও, মাইনাস কস বিটা, এটা উল্টায় দিলে কি হবে, নিচেরটা উপরে যাবে তাই না, মাইনাস কস আলফা প্লাস এন, 1 মাইনাস এন কস আলফা। এখন মাইনাস দ্বারা গুণ করে দাও, কস বিটা সমান হচ্ছে কস আলফা মাইনাস এন 1, ও এন এন আগে দিই, এন কস আলফা মাইনাস 1, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল আগে, প্লাসটা মাইনাস হয়ে গেল পরে। দেখো তো মিলছে না, একটু চেঞ্জ আছে, একটু চেঞ্জ আছে তাই না। ওকে দেখি কি, না উপরেরটা তো ঠিক আসছে, উপরের ঠিক আছে, আর এক সাইডে ঠিক নাই, কেন নাই দাঁড়াও দেখে নিই। এইখানে যখন আমি এটা ঘুরাইছিলাম, এটা ওইটা ঠিক নিচে আসছিল, তারপর স্কোয়ার করছিলাম, ঠিক আছে, তারপর যোজন বিয়োজন, লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর, তো এবার সে হচ্ছে 1, এবার সে মাইনাস। আচ্ছা বেশ ভালো। আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, ঠিক আছে, প্লাস এন স্কোয়ার কমন নিলাম, ঠিক আছে। এখানে কি ঠিক এই লাইন, এটা লিখলাম কেন, ওই যে মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল না, ওইটা তো মাইনাস করতে হবে। তাহলে এই যে 1, ও ওই যে প্লাস, না এটা মাইনাস দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে মাইনাসই হবে, আর এটার সামনে মাইনাস হবে তাই না, গেল। তাহলে ও নিচের লাইন তার পরিবর্তন হয় না, ঠিকই তো আছে, এটা তো এমনই থাকে, কারণ উপরেটা পরিবর্তন করছে তাই তো যথেষ্ট তাই না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভুল করে হয়ে গেছে। আচ্ছা দুইটা পরিবর্তন করে ফেলছিলাম, উপরে নিচে দুই জায়গায়, তা তো হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 3 নম্বর দেখি। 3 নম্বর কি বলছে দেখো তো, হয়েছে ছবি তোলা, কেন আরে শেষ করে দিই তারপর যাও, ট্রেনে যাবা, ট্রেন কয়টায়, ট্রেন কয়টায়, আচ্ছা যাও। ওকে, বাড়ি যাওয়ার ইচ্ছা হইলে আর কোনো কিছু ভালো লাগে না তাই না। আচ্ছা এখন হচ্ছে আমরা কত করব, 4 এর 3, 4 এর 3 কি দেয়া আছে, sec থিটা সমান m মাইনাস n cos phi, m cos phi মাইনাস n, এর সাথে m সমান কত দেয়া আছে, p প্লাস q বাই 2, n সমান কত দেয়া আছে, p মাইনাস q বাই 2। আচ্ছা প্রমাণ করতে হবে কি, প্রমাণ এত ডিভাইডেড বাই রুট ওভার p সমান tan
বাই হচ্ছে রুট ওভার কিউ। আচ্ছা, এটা হলো প্রমাণের বিষয়। ওকে, যা যেরকম দেয়া আছে পি এর মান রুট ওভার কিউ এর মান রুট ওভার আনতে হবে। ঠিক আছে, আনবো। থিটার মান থিটা বাই 2 আর 5/2, এই থিটাগুলো অর্ধেক করতে হবে, তাই না? তো এখন প্রমাণের বিষয়টি একটু অ্যানালাইসিস করি, তো একটু ব্যাক সলিউশনের দিকে যাই, তাহলে বিষয়টা বোঝা যাবে না। tan থিটা বাই 2 বাই tan 5/2 এত সমান হলো রুট ওভার পি বাই রুট ওভার কিউ, তাই না? আচ্ছা, তার মানে এ পাশে স্কোয়ার থেকে ও পাশে রুট হয়ে যাবে। ওকে, ফাইন। আর এখানে হ্যাঁ হ্যাঁ, আসো আসো, বসো। আচ্ছা, তাহলে এখন এই পাশে আমরা কি করব? মান বসায় দিয়ে আগে সাইন কো জানি 1/cos থিটা, তারপরে দেখি মান বসানো যায় কি। cos phi m cos phi minus n, m আর n কে একটু আলাদা করতে হবে, কারণ এইগুলোর সাথে কোনো m নাই, তাই না? স্যার ওইখানে কি আমরা m আর n এর মান বসাই দেব? দিব না, আগে একটু গুণটুন করে আলাদা করে নিই। আগেই মান বসাইলে উনি বড় হয়ে যাবে না, বুঝছো? এই জন্য মান বসাচ্ছি না। মান তো বসানো লাগবেই, হয় এখন নাহলে একটু পরে, এই তো একটু পরেই বসাই। তাহলে এখন আমরা এগুলোকে চারটা পদ আছে এক পাশে নিয়ে আসি। m cos থিটা মাইনাস n cos mটা এক পাশে নিয়ে আসি, m cos phi মাইনাস n প্লাস n cos phi cos থিটা। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে m কমন নেই, cos থিটা মাইনাস cos phi, n কমন নিলে হলো cos phi cos থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে m বাই n হচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, m বাই n। আচ্ছা, এই পাশে cos থিটা মাইনাস cos phi, নিচে হচ্ছে cos phi cos থিটা মাইনাস 1 n বাই m। এখন n বাই m এর মান বসাই দিই, তারপরে দেখি কি করা যায়, তাই না? cos থিটা মাইনাস cos phi cos থিটা মাইনাস 1, n এর মান কত? p মাইনাস কিউ বাই 2, m এর মান কত? p প্লাস কিউ বাই 2, 2 কেটে দিলাম। তাহলে এখন যোজন বিয়োজন একটা আকার দেখা যাচ্ছে, কারণ p আর q কে ফ্রি করতে হবে, তাই না? p আর q এভাবে লিখে থাকতে পারবে না। তাহলে এখানে হচ্ছে এটা হলো থিটা cos phi, এই যে log প্লাস হর cos থিটা cos phi, মানে নিচে হচ্ছে log মাইনাস হর, এইখানে log প্লাস হর log মাইনাস হর। আচ্ছা, তো এই পাশে যাওয়া যাক। এখানে আর এদিকের এগুলো একটু মুছে ক্লিয়ার করি, এটা তো প্রমাণের বিষয়, উপরেই থাক। এখন কি হবে দেখি, এই পাশ কিউ কিউ কাটা 2p, এই পাশটা আগে লিখলাম, আর এই পাশে পিপি কাটা মাইনাস 2q। আচ্ছা, বেশ ভালো। আর এই পাশে এখন আমরা কি করতে পারি দেখো, এইখানে সূত্র যদি করি ডিভাইডেড বাই 2 আছে না, ডিভাইডেড বাই 2 আনা যায় কেমনে? cos c প্লাস cos d, cos c মাইনাস cos d যদি করি c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 হবে না, তাই না? আর এইখানে 2 cos a cos b যদি করি, ঠিক আছে, চেষ্টা করে দেখা যাক। আগে 2 তো আনি, তারপরে আমরা আলাদা আলাদা করে ট্যান বানাবো না, ঠিক আছে? cos c মাইনাস cos d সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা, এটা অ্যাপ্লাই করলাম। এইখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? এই যে cos a cos b আছে, তাই না? তাহলে একটা হাফ সামনে দাও যাতে 2 ভিতর দেওয়া যায়, 2 cos
cos b minus 2। আচ্ছা, নিচেও তাই করো, cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2। ও এটা হলো সাইন হবে, সাইন এটা d minus c হবে, d minus c, হ্যাঁ ঠিকই বলছো, সাইন d minus c by 2। আর এখানে মাইনাস, আবার হাফ দিয়ে 2 cos theta cos phi minus 2। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে p বাই কিউ মাইনাস থাকতেছে সামনে, আর এইখানে আমরা কি করতে পারি, এখানে যা আছে তা থাক, থিটা প্লাস ফাই বাই টু সাইন থিটা ফাই মাইনাস থিটা বাই টু প্লাস হাফ। এখানে সূত্র কি, 2 cos a cos b, সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাই না? আচ্ছা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আমাদের 2 তে পৌঁছাইতে হবে, হ্যাঁ। আচ্ছা গেল, এখানে 2 sin থিটা প্লাস ফাই বাই টু সাইন ফাই মাইনাস থিটা বাই টু মাইনাস হাফ, এখানেও তাই, cos থিটা প্লাস ফাই cos থিটা মাইনাস ফাই মাইনাস টু। আচ্ছা, তাহলে cos 2 থিটার সূত্র, তাই না? 2, আচ্ছা, এটা অর্ধেক করার সূত্র কি হবে, এই যে এখানে cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা হবে, অ্যাপ্লাই করে দাও। তো এখানে 2 sin থিটা প্লাস ফাই বাই টু সাইন ফাই মাইনাস থিটা বাই টু প্লাস হাফ, এখানে 2 cos স্কয়ার মাইনাস 1, আবার এখানে 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার, সবাই আসছে মাইনাস 2। আচ্ছা ঠিক আছে, মাইনাস 2 ছিল, হ্যাঁ। এর নিচেও তাই, 2 sin থিটা প্লাস ফাই বাই টু সাইন ফাই মাইনাস থিটা বাই টু প্লাস হাফ, আস্তে, এখানে ও এটা মাইনাস মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই টু প্লাস 2, ও মাইনাস, তো মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই টু মাইনাস 1 মাইনাস 2। আচ্ছা ঠিক আছে, কমন যেতে হবে, এই হলো কথা। এরপর এখানে কি অবস্থা হয়, এটা এটা আর এটা, এই তিনটা মিলে কত হয়, মাইনাস 4, আর এইখানে এটা 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 মিলে মাইনাস 4, ঠিক আছে। তো 2 কমন নিয়ে কেটে দিই, হ্যাঁ, 2 sin থিটা প্লাস ফাই ডিভাইড বাই 2 সাইন, আচ্ছা আমার মনে হয় একটু রং পজিশনে চলে গেলাম, বলো তো কেন? এই কাছে আছে সাইন, আমরা এখানে চলে আসছি কজে, কমন তো পাবো না, তাহলে এই যে এখান থেকে সূত্রটা নিলে ভালো হইতো। দাঁড়াও, রং ট্র্যাকে চলে গেছি একটু, ব্যাপার না, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, এটা করলে ভালো হইতো, তাহলে সাইনে কমন পাইতাম, তাই না? আচ্ছা অল্প একটু ম্যানেজ করবো, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু ম্যানেজ করতে হবে। দাঁড়াও, এই যে cos 2 থিটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস ফাই বাই টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই বাই টু মাইনাস 2, এই যে এখন প্লাস 2 মাইনাস আবার কাটাও যাবে, এখানেও তাই 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস ফাই বাই টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই বাই টু মাইনাস 2, তাহলে কি হবে, প্লাস 1 মাইনাস 2 কাটা, প্লাস 1 মাইনাস 2 কাটা। আচ্ছা তাহলে কাজটা সহজ হয়ে গেল এখন, ফাই মাইনাস থিটা বাই টু, আচ্ছা নিচের লাইন লিখতেছি, 2 সাইন থিটা প্লাস ফাই বাই টু সাইন
ফাই মাইনাস থিটা বাই 2। আচ্ছা এখানে প্লাস এই উপরে উপরে মাইনাস কমন যায় তাই না, -2 কমন যায়, হাফের সাথে -2 কাটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস, ও মাইনাসই থাক, আমি ব্র্যাকেট দিতে চাচ্ছি না, সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কমন তো যাচ্ছে না, যে চিন্তা করছিলাম সূত্র পড়ে তাই না, হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে তাহলে হবে, সমস্যা নেই। নিচেটা হবে প্লাস, নিচেটা কি হবে প্লাস সাইন স্কোয়ার, এ কি অঙ্ক নাকি, করতে শেষই হয় না, না ফ্যান কি দেয়া লাগবে? আচ্ছা তাহলে এই পাশে চলে আসি, হ্যাঁ হ্যাঁ ছবি তুলে নাও আগে। তুলছো? আচ্ছা এটা মুসলাম, ওকে ওটার থেকে এই পাশে মাইনাস পি বাই কিউ সমান, এখন এই পাশে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তাই না, মাইনাস কমন নিলাম, এ মাইনাস বি থিটা মাইনাস ফাই হোল স্কয়ার, নিচেরটা কি হবে এ প্লাস বি হোল স্কয়ার, আর থিটা মাইনাস ফাই করে নিছি তাই না, এই যে ফাই মাইনাস থিটা ছিল, এখানে ফাই মাইনাস থিটা ছিল, আর এই স্কয়ারের মধ্যে কিন্তু থিটা মাইনাস ফাই করে নেওয়া যায়, এই যে বিষয়টা একটু এখানে ব্যাখ্যা করা যাক, সাইন ফাই মাইনাস থিটা বাই 2 হোল স্কয়ারকে তুমি সাইন থিটা মাইনাস ফাই আর এটা দিতে পারো, এই স্কয়ারের কারণে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে, সুতরাং নো টেনশন। আর নিচেও তাই, নিচে হলো সাইন থিটা প্লাস ফাই বাই 2 প্লাস সাইন থিটা প্লাস, এটা হলো ফাই মাইনাস থিটা হবে, ফাই মাইনাস থিটা তো হোল স্কয়ার, এটা ফাই মাইনাস দাও, কারণ পরিবর্তনটা স্কয়ারে থাকলে করা যাবে, এগুলোতে করা যাবে না তাই না। আচ্ছা তাহলে মাইনাস মাইনাসে কেটে দাও, তাহলে স্কয়ারকে রুট করো, রুট ওভার পি বাই রুট ওভার কিউ, সাইন থিটা প্লাস ফাই বাই 2 সাইন ফাই মাইনাস থিটা বাই 2, আচ্ছা গেল সাইন, অঙ্ক প্রায় শেষ, আচ্ছা এখন দেখো উপরে এটাকে একটু ভেঙে লেখো, থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 সাইন ফাই বাই 2 মাইনাস থিটা বাই 2, আচ্ছা নিচে ভেঙে লেখো, অঙ্কের মহা এপিসোড শেষই হয় না। আচ্ছা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সূত্র কি 2 cos a sin b, 2 cos a sin b, নিচে কি হবে 2 sin a cos b, আমরা কিন্তু a হিসেবে যেটা ধরতেছি, তাহলে এখন কি কি কাটা যাবে, 2 2 কাটা, এখানে থাকতেছে cot 5 বাই 2 tan থিটা বাই 2 রুট ওভার পি রুট ওভার কিউ, শেষ প্রায়। এখন এ পাশে
কোনটা? এটা এটা কট আর এটা টেন। এখন প্রমাণটা দেখো, tan থিটা বাই 2 নিচে পি রোট পি আছে, তাহলে এইটা এখানে আর এই যে এটা, তাহলে রোট ওভার পি বাই রোট ওভার কিউ এত সমান হলো tan থিটা বাই 2 বাই tan পাই বাই 2। ঠিক আছে, এখন ই করে দাও, tan পাই বাই 2 নিচে থাকবে, এইটা এখানে নিয়ে আসি, এইটা এখানে আনি আর এইটাকে এখানে নিয়ে যাই, এত বাই রোট ওভার কিউ tan থিটা বাই 2 বাই রোট ওভার পি। নাও, এই কি কোনো অঙ্ক? 2-3 পেজ ভরে করতেইছি। এটা কি বোর্ডে আসছে? এটা কি পাগলা নাকি এই ধরনের অঙ্ক দেয়? ঠিক আছে, এই পর্যন্ত থাক। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি 7E চলতেছে। আমরা কত করব? 5 এর 2 করি। কোন পাশ থেকে করব? রাইট সাইড থেকে? আচ্ছা, দেখো রাইট সাইড থেকে কাজটা করি। হ্যাঁ, এনে কজ আনতে হবে, তাই না? তাহলে কজ আনার টেকনিক শুরু করলাম। এই যে দেখো, ঠিক আছে, এখন বলো তো কজ কত ডিগ্রি মান, কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে যদি ডিগ্রি দেওয়া থাকে ডিগ্রি লিখো, রেডিয়ান দেওয়া থাকলে রেডিয়ান। টু কমন 1 প্লাস কস 30 ডিগ্রি, তাহলে 1 প্লাস কস 2 থিটা, সূত্র কি? 2 কস স্কয়ার থিটা, তাই না? ওকে, রুট ওভার 2 প্লাস 2 কস স্কয়ার থিটা, 4 কস স্কয়ার 15 ডিগ্রি, 2 কস স্কয়ার 2 কস 15 ডিগ্রি, তাই না? 1 প্লাস কস 15 ডিগ্রি, তাহলে কত হবে না এখান থেকে? 2 cos স্কয়ার 15 ডিগ্রি, 4 cos স্কয়ার 15 ডিগ্রি, তাহলে হলো 2 cos 2 cos স্কয়ার থিটা বাই 2। এটা কি 2 না 7? আরে এটা তো 7। আচ্ছা, cos 15 বাই 2 ডিগ্রি, 15 বাই 2 কে লেখা যায় 7 হাফ, 7.5 ডিগ্রি। এই যে দেখো, প্রুফড, দেখছো? 7E। আচ্ছা, 5 এর 2 করলাম, 6 এর অঙ্কগুলো দেখি। ছবি তুলছো? এইটা দরজাটা বন্ধ করে দাও তো, শব্দ আসতেছে। মুসলাম এটা, হ্যাঁ? ছয়ের 1, a plus b is not equal 0। তারপর এখানে বলা আছে টু
সাইন এ প্লাস বি। আচ্ছা, আর প্রমাণ করতে বলছে কি tan a বাই 2 tan b বাই 2 সমান 1/3। আচ্ছা, এইখান থেকে এইখানে ডিভাইড বাই 2 তে যেতে হবে। তো এখানে প্রথমে এই জায়গা থেকে অ্যাপ্লাই করো, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আর এখান থেকে sin 2 থিটা সূত্র 2 sin, এই কথা বলো না, এটার এই সূত্রটা ডিভাইড বাই 2 তে যেতে হবে। sin a প্লাস b সূত্র করলে তো আর বাই 2 তে যাচ্ছে না, ওটা করবো না, এটা করবো। তাহলে এখন দুই পাশ থেকে 2 কাটা, তারপরে 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 sin a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2। আচ্ছা, এবার কমন নিয়ে নাও, sin a প্লাস b বাই 2, এত কমন নিলে cos a মাইনাস b বাই 2 2 মাইনাস 2 cos a প্লাস b বাই 2। আচ্ছা, তো এই হলো অবস্থা। 2 কে আগে থেকে ছিল অঙ্কের মাঝে, হ্যাঁ। আচ্ছা, বুঝছো এটা কমন নেওয়াটা, এই যে এটা কমন, এটা এটা sin 2 থিটা সূত্র, 2 sin থিটা cos থিটা, হ্যাঁ। আচ্ছা, তো এখন কি হবে, sin a প্লাস b এত সমান 0, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়াল 0, তাই না? আচ্ছা, তো এখন আমাদের এইখান থেকে আর একটা জিনিস পাচ্ছি, cos a মাইনাস b বাই 2 এত সমান 2 ইন্টু cos a প্লাস b বাই 2। আচ্ছা, তো এইখান থেকে আমরা যদি ভেঙে দেই cos a বাই 2 বাই cos b বাই 2, আচ্ছা এভাবে ভাঙলে কি হবে, কোনো লাভ তো পাচ্ছি না। আচ্ছা, a প্লাস b বাই 2 সমান 0, তাই না? এই পাশে যদি আমি 0 বসাই দিই তাহলে কত হবে, cos এত সমান 2 ইন্টু 1 মানে 2, তাই না? b বাই 2 এত সমান 1। টু হয় না, আমি অন্য চিন্তা করতেছি যে এটা শেষ পর্যন্ত আসবে কেমনে। এটা সি প্লাস ডি করলাম, ওই পাশে ভাঙলাম, এক পাশে নিলাম, 2 কাটা গেল, একটা 2 কাটা গেল। আচ্ছা, তারপর কমন নিলাম, এর মধ্যে সাইন কস দুটি আছে, তাই না? এর মধ্যে চিন্তা করতেছি যে কেমনে হবে, আর কি কোনো কিছু দেয়া আছে? a প্লাস b ইজ নট ইকুয়াল টু 0। ও আচ্ছা, এটা 0 হবে না বলে দিছে, এটা হবে না, হ্যাঁ, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, তার মানে কি এই পাশ থেকে আমাদের আগাইতে হবে। আচ্ছা, এটা ভেঙে দিই, একটা উপায় আছে, এইরকম cos a বাই 2 প্লাস, এছাড়ার উপায় নেই, cos a মাইনাস b সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এই পাশেরটাও ভেঙে দিই, cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা, ভেঙে দিলাম। এবার হচ্ছে আমরা এগুলোকে এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই।
তাহলে কত হবে 2 আর 3 3 sin a sin b আর এর পাশে গেলে cos b বাই 2। আচ্ছা তাহলে এটার নিচে ভাগ করো, হ্যাঁ হয়ে গেছে। tan a বাই 2 tan b বাই 2 এত সমান 1/3। ঠিক আছে, ডান। বুঝছো এটা? অঙ্ক কি এটা বুঝছো? তাড়াতাড়ি ছবি তোলো। এটা মুসলাম, মুসলাম এটা নাকি? ছয়ের 2 প্রমাণ করতে বলছে লেফট সাইড cos alpha plus cos beta whole square plus alpha minus sin beta। রাইট সাইড কি বলছে? 4 cos square alpha plus beta by 2। আচ্ছা তো এখন এটা হোল স্কয়ার করে দিতে হবে, তা করব, কিন্তু এই যে এই আকৃতি বানাতে হবে। তাহলে cos c plus cos d এগুলো সূত্র অ্যাপ্লাই করে দিই। 2 cos c plus d by 2 cos c minus d by 2 হোল স্কয়ার। এখানে sin c মানে sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2 হোল স্কয়ার। তাহলে এখানে হলো দুই জায়গা থেকে কি কমন যায়? 2 cos স্কয়ার 2 না তো 4, তাহলে এখানে থাকে হলো cos স্কয়ার sin স্কয়ার, তাহলে এর মান তো 1 হয়েই তো গেল। বুঝছি? এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। বুঝছো? বুঝছো? আচ্ছা লাস্ট অঙ্ক দেখো 6 লেফট সাইড tan 78, রাইট সাইড হচ্ছে 1। এই অঙ্কটার জন্য আমাদের কিছু অড মান মনে রাখতে হবে। কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এদিকে দেখো, কথা বলো না। আচ্ছা ঈদ মুবারক। ঠিক আছে, সাবধানে যাও। cos 72 ডিগ্রি 2 নম্বর, sin 54 ডিগ্রি cos 36 ডিগ্রি।
আচ্ছা, এই দুটো ভ্যালু আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই অঙ্কটার জন্য লাগবে। এইটার মান 1 দেখাইতে হবে, এই দুটা মান লাগবে, এই দুটার মান এটা, এই দুটার মান এটা, মনে রাখতে হবে। কিভাবে সেই কোশ্চেন করলে অনেক গল্প আছে, আপাতত মনে রাখো। হ্যাঁ, যেমন sin 30 cos 30 মনে রাখো না, ওই রকম। আচ্ছা, এটাকে প্রথমে আমরা কি করব, sin cos এ ভেঙে নেব। হ্যাঁ, আচ্ছা, বড় সাজায় নাও, sin 78 ডিগ্রি, sin 6 ডিগ্রি, সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা, এটা নাও আলাদাভাবে। আবার এখানে আচ্ছা 78 আর যদি 6 নেই তাহলে 72 আসবে না, তাই না? 72 আসবে না, হ্যাঁ ঠিক আছে। আর আচ্ছা 120 60, এই দুটো মাইনাস করলে কত হয় দেখো তো, 36 হয় না? এই দুটো মাইনাস করলে 36 তো হয়, তাই না? তাহলে ওইটা না, তাহলে এটা আর 66 নাও, আর 78 আর 42 নাও। হ্যাঁ, এই যে এই ভ্যালু বসাবো তো, আর এখানে sin 66 sin 6 ডিগ্রি, নিচে cos 78 ডিগ্রি cos 42 ডিগ্রি, যে কোনো ভাবে নিলে এই অঙ্কটা হয়, কিন্তু আমরা ওই মান দিয়ে করব তো। এছাড়াও কিছু অড মান আরো আছে যেগুলো একটু কঠিন মনে রাখা, ওগুলো হচ্ছে নিব না। আচ্ছা, মিল করে নিলাম যে 60 থেকে 6 বাদ দিলে হচ্ছে 66 থেকে 6 বাদ দিলে 60, 60 এর মান আমরা জানি, যোগ করলে 72, 72 এর মান আমরা জানি। আবার এই দুটা বিয়োগ করলে কত, বিয়োগ করলে হচ্ছে 36, 36 এর মান আমরা জানি, তাই না? আবার হচ্ছে যোগ করলে 120, তার মানও জানি। এইভাবে মিল করলাম, ঠিক আছে। এখন উপরে নিচে সব জায়গায় 2 দাও, এখানে একটা 2 দাও, এখানে একটা 2, এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও। এখন উপরে সূত্র করো, 2 sin a sin b, সূত্র কি? 2 sin a sin b, সূত্র কি বলো? a minus b minus cos। আচ্ছা, রিলেটেড সূত্র নিচেটা 2 cos a cos b কি হবে? 2 cos a cos b cos a plus b cos a minus b। আচ্ছা ঠিক আছে, এই দুটো সূত্র অ্যাপ্লাই করে দাও। এই যে এখানে cos a minus b, এই দুটো মাইনাস করলে কত হয়? 36 মাইনাস cos a plus b, এই দুটো যোগ করলে কত হয়? 120। ডান। এবার এই দুটো বিয়োগ করলে cos 60 ডিগ্রি মাইনাস cos যোগ করলে cos 72 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এই দুটা cos, প্রথমে এটা কত হবে, cos দুটো যোগ করলে 120, তারপরে দুটো বিয়োগ করলে 36 ডিগ্রি। এরপরে এখানে cos দুটো যোগ করলে হচ্ছে cos 72 ডিগ্রি আর প্লাস cos 60 ডিগ্রি। আচ্ছা, তো এখন পরিচিত ভ্যালু যেগুলো আছে বসায় দাও। হ্যাঁ, cos 36 এর মান কত? √5 প্লাস 1/4। cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ। আচ্ছা গেল। এরপরে cos 60 ডিগ্রি মান হাফ মাইনাস cos 72 ডিগ্রি √5 মাইনাস 1/, আচ্ছা গেল। তো এখন cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ প্লাস cos 36 ডিগ্রি মান কত? √5 প্লাস 1/4। এরপরে cos 72 ডিগ্রি মান √5 মাইনাস 1/4 প্লাস cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এই হলো মোটামুটি অবস্থা। এখন ক্যালকুলেশন করবো, মান 1 হয়ে যাবে। তো দেখো এখানে একটু ঠিকঠাক করে নিই। উপরে লসাগু কত? এখানে লসাগুলো 4, এখানে লসাগু 4, এখানে লসাগু 4, এখানে লসাগু 4, মানে 4 4 16, উপর নিচে 16 দ্বারা গুণ করে দিই, 16 4 এখানে ইউজ করবো আর বাকি 4 এখানে ইউজ করবো। হ্যাঁ, তাহলে কত হবে? এখানে √5 প্লাস 1
প্লাস 2, তাই না? 4 এখানে ইউজ করলাম, আবার এখানে ইউজ করো 2 মাইনাস √5 প্লাস 1, এখানেও তাই 4 দ্বারা গুণ করলে -2 প্লাস √5 প্লাস 1, এখানে হলো √5 মাইনাস 1 প্লাস 2। আচ্ছা, উপরে নিচে 16 দ্বারা গুণ করলাম, এখানে 4 এখানে 4 এখানে 4 এখানে 4, তাহলে কত হবে √5 প্লাস 3, এখানে হচ্ছে 3 মাইনাস √5, নিচে হচ্ছে কত √5 মাইনাস 1, আর এখানে কত হচ্ছে √5 প্লাস 1। আচ্ছা, নিচে উপরেও a প্লাস b ইন্টু মাইনাস b, নিচেও তাই, তাই না? ওকে, উপরে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচেও তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 9 মাইনাস 5, 5 মাইনাস 1, 4/4, ফলাফল 1। শেষ। আমরা কি এটা বুঝছি? তাহলে আমরা কিভাবে অ্যারেঞ্জ করলাম আমাদের সুবিধাজনক, আমরা এরকম অড মান আরও দেয়া আছে বইতে, হ্যাঁ, সব অড মান আমরা নেই, আমরা এটা নিয়েছি যেটা মনে রাখা সহজ। দেখছো, এই যে 18, 72, 54, 36, 18 আর 72 যোগ করলে 90, 54 আর 36 যোগ করলে 90, বোঝা গেল? ওই সহজ মানগুলো নিয়েছি, আর এখান থেকে যেহেতু ওই মানে অ্যাপ্লাই করবো সেহেতু সেইভাবে সেটেল করছি যাতে ওই মানগুলো বসাতে পারি। চ্যাপ্টার এটা শেষ। এখন নতুন চ্যাপ্টার, সবাই আসুক তারপর শুরু করি।